বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি হবে, এইটা নিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মুখে বিভিন্ন ধরনের কথা শোনা যাইতেছে। বর্তমানে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা যে, তাকে দেখা গেছে তামিম ইকবালের সাথে খুব ঘনিষ্ঠ এবং তামিম ইকবাল তাকে ঘুরায় ঘুরায় মিরপুর স্টেডিয়াম দেখাইছে। তো অনেকে ধারণা করে নিচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল ইন করবে আর আউট হয়ে যাবে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে সবাই এইটাই ধরে নিচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সাকিব আল হাসানের ভবিষ্যৎ? সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেট টিমে কন্টিনিউ করতে পারবে, নাকি আসলেই সামনের যে 26 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে পাকিস্তানে, সেখান থেকে বাদ পড়বে সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটকে লিড করবে? দেখেন, আমার কাছে মনে হয় না যে সাকিব আল হাসানের মতো একজন ওয়ার্ল্ডের নাম করা অলরাউন্ডার, ওয়ার্ল্ডের একটা সেরা প্লেয়ার, যে বাংলাদেশ ক্রিকেটকে অন্য লেভেলের একটা স্থানে নিয়ে গেছে, যার জন্য বাংলাদেশ ক্রিকেটের নাম সারা বিশ্বে ছড়ায় গেছে। দেখেন, 15 বছর ধইরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবসময় 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বরের ভিতরে সে রয়েছে। তো তার মতো একটা প্লেয়ারকে আইসিসির এত বড় একটা টুর্নামেন্টে, এত বড় একটা আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যারা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা করবে, তারা এত বড় ভুল করবে না যে সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে টিম থেকে বের করে দেওয়ার মতো। আর দেখেন, পলিটিক্সের জায়গায় আর স্পোর্টস খেলাধুলা এটা অন্য একটা জায়গায়। খেলাধুলা হচ্ছে বিশ্বের কাছে তার দেশকে প্রেজেন্ট করা। এখানে দেশে কেমন প্লেয়ার, তার অতীত হিস্ট্রি কি, এইগুলো জেনেই একটা দল সিলেক্ট করা উচিত এবং একটা দলে তাকে নেওয়া উচিত। আমার মনে হয় না সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ, দূরের কথা, ওয়ার্ল্ডের কোথাও আছে। বাংলাদেশ টিমে সাকিব আল হাসানের বিকল্প সাকিব আল হাসান, এই বিকল্প অন্য কোনো প্লেয়ারকে দিয়ে কখনোই সম্ভব না। এখন তামিম ইকবাল আর সাকিব আল হাসানের সম্পর্ক ভালো না, অনেকেই আপনারা জানেন। আসলে তামিম ইকবালের লাইফের, অন্তত এই ক্রিকেট খেলা বিষয়ে সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাকিব আল হাসান, আর সাকিব আল হাসানের সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে তামিম ইকবাল। আপনারা দেখবেন খেয়াল করে, ইতিহাসে যত বেস্ট শত্রু আছে, তারা দেখবেন একসময় না একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড না থাকলে বেস্ট শত্রু তারা কখনোই হতে পারে না। একজন একজনের সম্পর্কে না জানলে তাহলে শত্রুতা হয় না। আর শত্রুতা হয় তখনই যে একজন খুব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ, সে ছোট একটা অপরাধ করছে বা ছোট একটা আঘাত দিছে, সেই আঘাতটা এত বেশি কষ্ট লাগে যেটা কল্পনার বাইরে। তামিম ইকবালের সাকিব আল হাসানের প্রতি রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, তার মানে এই না যে তামিম এত বড় একটা ভুল করবে যে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ারকে দল থেকে বের করার পিছনে তার অবদান থাকবে। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় সাকিব তামিম দুইজনেই খেলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে, যদি তামিম ইকবাল ফর্মে না থাকে তাহলে সে চান্স যেন না পায়, আর কোঠায় যেন তামিম ইকবাল খেলতে না পারে। অবশ্যই একটা দলে চান্স পেতে গেলে তার অবশ্যই ভালো পারফর্ম করতে হবে এবং ভালো ফর্মে থাকতে হবে। কারণ এখানে স্বজনপ্রীতি করে একজন মানুষকে দলের সুযোগ করে দেওয়া বা চান্স করে দেওয়া, এটা বোকামি হবে। কারণ তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এদের সবার বয়স হয়েছে। বয়স খেলাধুলায় খুব বড় প্রভাব ফেলে, ফিটনেস সব কিছু মিলে। তাই আমার মতে, যদি ফিট না থাকে তাহলে ন্যাশনাল টিমে নেওয়াই ঠিক না, সে তামিম হোক সাকিব হোক। তারপর আমি বলবো সাকিব, তামিম সবাই খেলুক, সবাই ভালো খেলুক, বাংলাদেশকে ভালো খেলা উপহার দিক এবং 26 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে চলে আসুক। তাতে সাকিব হোক, তামিম হোক, দরকার হলে মাশরাফি হোক, সবাইকে জাতীয় দলে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।